নমস্কার বন্ধুরা, স্যাস কুশিনার রান্নায় সবাইকে জানাই স্বাগত। তো আমি 3টে ডিম নিয়ে নিয়েছি, আর এখানে কিছুটা পেঁয়াজ আর আদা রসুন গোটা রেখেছি, এগুলো পেস্ট করব আর কি। তো আমি মিক্সির জারের মধ্যে এগুলো নিয়ে নিলাম, আর এর মধ্যে নেব কিছুটা জিরে। কাঁচা লঙ্কাটা আমার ফুরিয়ে গেছে, ওই জন্য কাঁচা লঙ্কাটা দিতে পারলাম না। তো দিয়ে দিয়েছি জিরে। তো এইটা আমি এবার অল্প জল দিয়ে পেস্ট করে নেব। চলো পেস্টটা করে নিই। আর এখানে 4টে ডিম আমি ফাটিয়ে নিয়েছি, ডিমের অমলেট করব। এর মধ্যে আমি দিয়েছি অল্প একটু নুন। আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি, আর এই পেস্টটা আমার করা হয়ে গেছে। আমি খুব একটা ঘাঁট করিনি, অল্প করেই করেছি। আর পেঁয়াজটা তো কোটা আছে বললাম। ডিমটাও আমার গোলা হয়ে গেছে। এইবার কড়াতে আমি দিয়েছি, পেঁয়াজটা ভেজে নিয়েছি, তার মধ্যে দিয়েছি হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, টমেটো সস, অল্প একটু ঘি, আর দিয়েছি একটু চিনি। দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখানে ওই ফ্যাটানো ডিমটা অমলেট করে 6টা টুকরো আমি করে নিয়েছি। আর এই 5টা আলু আমি সিদ্ধ করে নিয়েছি। এইবার এগুলোকে তরকারির মতো করে লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নেব। দেখো, আমি ওই কষানো মশলাটার মধ্যে আলু ডিম সব দিয়ে জল দিয়ে দিয়েছি। এইবার তরকারিটা ফুটলেই আমার এই ডিমের অমলেট করে তরকারিটা রেডি হয়ে যাবে। তো আমি এই রকমই ঘরোয়া রান্না পোস্ট করি। তো তোমাদের এই রকম ঘরোয়া রান্না কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, লাইক করবে, শেয়ার করবে। দাঁড়াও একটু টেস্ট করে নিই। দারুণ টেস্ট হয়েছে। তো ঠিক আছে, আমার এই তরকারিটা এখন রেডি হয়ে গেছে। তো এইবার আমি রাখি, আবার আসবো একটা নেক্সট ভিডিও নিয়ে। টাটা।